এই সেই কিল্লার মাঠ নারায়ণগঞ্জে নবীগঞ্জে ঘাটের অপর সাইডে, মানে হেপার যাইতো না এপারেই। এই কিল্লার মাঠে ভাই আমাদের কত স্মৃতি লুকায় আছে যা ধারণার বাইরে। আমরা মুরব্বীর কাছে শুনতাম কি যে একটা সুড়ঙ্গ আছে ভিতরে, এই সুড়ঙ্গটা নাকি গুলিস্তান বন্ধ যাওয়া যেত। তো এটা আদৌ সঠিক কিনা সেটা আমরা জানি না, আমি দেখি নাই কখনো। বড় হয়েছে এখানে, কিন্তু এখানে কোনো সময় এটা দেখি নাই। তো বাদ বাকি এটা আমরা দেখাতে মনে হয় বন্ধ ছিল এখানে। তো এটা আদিমকালে মনে হয় পাকিস্তানিরা মনে হয় বানাইছিল না কি, বলতে পারি না, মানুষের বলে আর কি যা বলে। তার এটাই হলো একটা গাছ, মানে খেলোয়াড়রা এখানে খেললে, আর এই গাছটাই আছে যে জায়গা ছাওয়া দেওয়ার মতো একটাই জায়গা ছাওয়া দেয়। আর এটা হলো গিয়ে কিল্লার মাঠ। এটা কিল্লার মাঠ মনে করেন আপনি বহু জায়গা থেকে। তা আমরা এখানে আসতাম, খেলতাম। আমাদের অনেক স্মৃতি আছে এই জায়গায়, যেগুলো মনে করেন এখনো ভুলতে পারি না। তা আসছি আজকে হঠাৎ করে, এখানে আপনাদের একটু দেখাইলাম যে আমাদের নারায়ণগঞ্জে মানে নবীগঞ্জ গুদারাঘাটের এই পারে, মানে এই পারে না, এই পারেই এই যে কিল্লার মাঠটা আছে। সামনে আছে, ওদিকে আছে গিয়ে হাতের ডাইন সাইডে। নদীর এপারে থাকলে হাতের ডাইন সাইডে একটু সোজা গেলেই পশ্চিম সাইডে পাইবেন আইটি স্কুল। তারপরে এই কিল্লার ওপর সাইডে, মানে সামনে পিছনের সাইডে গিয়া বিভিন্ন স্কুল। আর এখানে তো একটা ফায়ার সার্ভিস আছে। তো মোটামুটি এখানে ভালো মানুষ খেলতে আসে। আজকে মনে হয় কেউ আসে না, কারণ আজকে তো কোনো অফ ডে না। অফ ডে হইলে এখানে সিরিয়াল পাওয়া যায় না খেলার জন্য। এই লিগে বার্কি দিয়ে রাখছে, মানে গোলকি গোলকি দিয়ে রাখছে বলের। এই লিগে অবস্থা ভাই। আগে অনেক ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু এখন গাছ গুছ দিয়ে ভরে গেছে। আগে গাছও ছিল না, যত্ন না নিলে যা হয় ভাই।